বিশ্বনবী একবার নামাজ পড়তে গেলেন ইমামের মুসল্লায়। আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা এমন ব্যবহার করে, বাচ্চারা তওবা করে যাওয়ার সময় বাসায় ফিরে যায়। এরকম হয় কি হয় না বাংলাদেশে? মিথ্যা বললাম মনে হয় না? আমি নিজ চোখে দেখেছি। ওই সেই দিন রমাজান মাসে এশারের নামাজ আমি পড়তে গেছি একটা মসজিদে, গত বছর মানে এই লাস্ট রমাজানে। দুজন ছোট বাচ্চা মসজিদে খেলতে টেলতে আসে না, এমনি মজরজা করে আর কি আসছে। তো একটু আওয়াজ করে ফেলেছে নামাজের মাঝে, তারাবির নামাজের মাঝে। তো নামাজ শেষে মুরব্বী এমন খ্যাপা, আমি নিজেই ভয় পেয়ে গেছি, এমন ধমক দিল। তা আমি ভাবলাম, যেই যুবককে, যেই বাচ্চাকে আজকে মসজিদ থেকে তাড়ায় দেওয়া হলো, এই আগামীতে ডাকাতও হতে পারে। আপনি আজকে সুযোগ দেন, আজকে বাচ্চাকে আপনি নামাজি পড়ান, নামাজি বানান, আগামীতে আপনার বাচ্চা দিনের সৈনিক হয়ে কাজ করবে। তো নবীজি নামাজ দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন। সেজদায় গিয়ে নবীজি আর ওঠে না, থেকে গেছে। সাহাবা একরাম ভাবছে, কি রে নবী মনে মরেই গেল নাকি, নবী মনে দুনিয়াতে আর নেই। এখন সামনের কাতার, এটা হচ্ছে সামনের কাতার, আমি আছি এখানে ইমাম সাহেব, একদম সামনের কাতার থেকে একজন সাহাবী সেজদার থেকে এই দেখেন উকি মারছে। নবীর হইলটা কি? তো উকি মেরে দেখছে নবীজির পিঠে হাসান চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবছে, কি রে আমি যদি নামাই দেই তাহলে তো নামাজ আবার শুরু হয়ে যাবে। তো নবীজি সেজদায় আছেন, সে এইভাবে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে বলে। আমার নবীর দরদ কত মায়া, কত ভালোবাসা, হাত ধরে বসছে। খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে ততক্ষণ পর্যন্ত আমি রবের দরবারে সেজদায় থেকে যাব। শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, সালাম দিতে হবে। আপনি বাচ্চাদেরকে চকলেট দেন। আপনার টেলিভিশনে দেখবেন মাঝে মাঝে খবরে যে বাচ্চাদেরকে 40 দিন জামাতে পড়ার জন্য নামাজ সাইকেল উপহার দেওয়া হয়েছে। আপনার মান্য কোনো ব্যক্তি এখানে আছেন, আপনার উদ্যোগ নেন, ঘোষণা করেন। হয়েছে নাকি? আল্লাহ মারহাবা বলেন। কি সুন্দর উদ্যোগ কমিশনার সাহেব নিয়েছেন, আপনারা হেল্প করেছেন। এরকম সমাজ করবেন, আগামীতে জিনা তো হবে ইসলামের একটা ঘাঁটি, ঠিক না বল? আর এক হাদিসে আসছে, একবার এই আপনার এই কুস্তির নাম শুনছেন? কুস্তি মানে খালি ডাব্লিউ না ভাই, কুস্তি মানে কিন্তু এইটাও বোঝায়, এই যে এটার নাম কি? পাঞ্জা খেলা। হাদিসটা বলা যাবে? আপনার মনে বিরক্ত হয়ে গেছেন, দোয়া করে দেবো নাকি? হাসান এবং হোসাইন দুইজন দুই পাশে বসে আছে, সামনে আছে ফাতেমা, সামনে আছে কে? তো নবীজি বলছে, এই হাসান হোসাইন চলো, লেটস হ্যাভ আ কম্পিটিশন, চলো একটা প্রতিযোগিতা করি। আজকের এই প্রোগ্রাম ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সওয়াব তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামটি আমাদের অনেক মান্যগণ্য ব্যক্তিরা রয়েছেন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম আইয়ুবী, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন ডক্টর এম হারুন আর রশিদ, চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ, আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ঝিনাইদহ, আল্লাহ ওনাকে জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়া আমিন। সর্বশেষ আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, প্রিন্সিপাল সিদ্দিকিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঝিনাইদহ। হুজুর আমার পাশেই বসে আছেন, আল্লাহ হুজুরের জানে মালে বরকত দান করুন, পড়া আমিন। আল্লাহ হুজুরের ইলমে বরকত দান করুন, পড়া আমিন। আল্লাহ হুজুরকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক আল্লাহ হুজুরকে দান করুন, পড়া আমিন। আমাদের, আমি খুব রাগ করছি স্টেজের জন্য, স্টেজে এত মানুষ, আমি কি কথা বলবো না আপনাদের আওয়াজ শুনবো? বলেন। স্টেজটা ফাঁকা করতে হবে, মান্যগণ্য ব্যক্তিরা ছাড়া অন্য কেউ থাকবেন না, না হয় ডিজিটাল বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। মেহেরবানি করে এই স্টেজটা হালকা রাখেন, না হয় বক্তব্য দিতে দিতে আমি উল্টে পড়ে যাবো, আপনারা টেরই পাবেন না। মেহেরবানি করে ফাঁকা করেন।
আচ্ছা, আমরা ঝিনাইদহ একদম সদরে আছি, তাই না? এই পাশে তোমরা প্রপার টাউন, এই যে এই পাশেই দেখলাম। তো শহরে আমি এই বামে, তাই না? শহরে এর আগে কখনো আমি প্রোগ্রাম করি নাই, এবার আমি শহরে প্রথম প্রোগ্রামে আসছি। আপনাদের সকলের দোয়া প্রার্থী যেন আল্লাহ আমাকে আবারও নিয়ে আসে। আমিন বললেন না? জোরে পড়ে না আমিন। ভূমিকায় কিছু কথা বলতে চাই, তারপরে আমি আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কি আমার মায়েরা বোনেরা আসছে? কোন সাইডে? বাম সাইডে কি মাঠ আছে? শুনলাম অনেক মায়েরা বোনেরা মনে হয় আসছে ওই পাশে, তাই না? আল্লাহ আমার মা বোনদেরকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ে না আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো। अच्छा, कुछ कुछ लोग हैं जिसका बीवी है, माशाल्लाह। এবার দেখবেন খেলা কাকে বলে। তোমাদের মাঝে যাদের বউ টো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলে বসো। হ্যাঁ বসো, বাচ্চা ছেলে বসো। হ্যাঁ উঠে বুঝাইতেছে আমার আগে বিয়ে দিয়ে দাও, বাচ্চা ছেলে। যারা সিঙ্গেল পার্টি তারাই বোঝে সিঙ্গেল থাকার সুখ কত বেশি। তো যারা আমরা সিঙ্গেল আছি, আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। আর যাদের বউ আছে, বউকে আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুক, পড়া আমিন। অনেক স্বামী আছে দেখবেন কথায় কথায় বউকে খোঁটা মারে, এরকম স্বামী আছে না নাই? আপনারা খেয়াল করবেন, বাতাস লাগবে না, বাতাস লাগবে না, স্টপ ইট প্লিজ, থামেন। মাঝে মাঝে দেখবেন যে আমরা যখন বিয়ে করে বউকে নিয়ে আসি, নতুন জামাই যারা আছে এসে বলে, এটা আমার মা, সালাম করো। এটা আমার বাবা, সালাম করো। সারা জীবন খেদমত করবা, কোনো প্রকার বাজে কোনো ভাষা ব্যবহার করবা না। আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে এটা ঠিক আছে, কাজটা ঠিক আছে, বাট আর একটা স্টেপ জামাইয়ের উচিত নেওয়া যে বউ যখন নতুন বিয়ে করে বাসায় আসবে, বাবাকে বলবে, আব্বাজান এটা আমার বউ, এটা শুধুমাত্র আমার বউ নয়, এটা আমার কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? আমার বউয়ের সঙ্গে কথা বললে ভালোভাবে কথা বলবেন। আপনি যেমন আমাকে ভালোবাসেন, আমিও আমার বউকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এক্স্যাক্টলি। মাকেও সে কথা বলতে হবে, বোনকেও সে কথা বলতে হবে, যেটা আমার বউ, আমার বউকে আমি শাসন করব, আর কেউ শাসন করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন সংসার সুখী হবে। এখন বিয়ে করে জামাই তার বউকে নিয়ে আসে, ননদ মাথা ঘামায়, শাশুড়ি মাথা ঘামায়, এলাকার লোক মাথা ঘামায়, আর মাথায় রাখবেন সম্পর্কে যখনই থার্ড পারসন ঢুকে যাবে, সে সম্পর্ক ভাঙতে আর দেরি হয় না। এজন্য বউকে নবীর মতো ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এটা ছিল মা বোনদের পক্ষের কথা। তবে দুই একটা কথা বিপক্ষে নয়, তবে হক কথা বলতে আমরা কাউকে ভয় পাই না। আপনারা এত আস্তে কথা ঠিক বলছেন যে ভাই জোরে বলতে হবে। আমরা কি ভয় টয় পাই নাকি? আমার বামে বোনেরা আছেন, মেহেরবানি করে দেখে সবাইকে আমি বিনীত আবদার অনুরোধ করব, আপনারা যুবকদের সঙ্গে কোনো প্রকার বেইমানি করবেন না। জীবনে অনেক সুখী হবেন আপনারা। কারণ লট অফ ইয়াং পিপল বলতে গেলে 80% যুবক নষ্ট হয়ে গিয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে। বাংলাদেশের 25% নয় 50%-এরও বেশি যুবকরা আজকে ড্রাগ অ্যাডিক্টেড, গাঁজা খাইয়ে কুল পায় না। বললাম কিরে তুই গাঁজা খাস কেন? বলে হুজুর আমারে যে ভালোবাসো সে আমার সাইডে চলে গেছে। মাথায় রাখবেন, ছ্যাঁকা খেলে বেকা হওয়া যাবে না, বরং এমন একটা অবস্থান তৈরি করতে হবে যেন সবাই আমাকে দেখে আফসোস করতে শুরু করে। আল্লাহ প্রত্যেকটা যুবককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে সোরে আমিন পড়লেন না? আল্লাহ প্রত্যেকটা যুবককে মেয়েকে বেঈমানির থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা একটা কিতাব থেকে তাফসীর শুনবো, কথা শুনবো। কিতাবটার নাম কি? মরে গেছেন, জোরে বলেন নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা আমি প্রশ্ন করি সবাইকে, ঝিনাইদহের ভাইয়েরা, বলেন তো এই পৃথিবীতে
হু আর দ্য লাকি নেশন, সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? পেছনে আওয়াজ নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন এটার উল্টা। হু আর দ্য ব্যাড লাক নেশন, সবচেয়ে দুর্ভাগ্য জাতি কারা? কে বলতে পারে? মুসলমানরাই দুর্ভাগা জাতি। কেন? এখন প্রশ্ন, হুজুর এরাই সৌভাগ্যবান, এরাই দুর্ভাগা কেন? আমরা সৌভাগ্যবান কারণ আমরা মুসলমান, আমাদেরকে আছে আল্লাহ দিয়েছে কোরআন, আমাদেরকে দিয়েছে কি? আর আমরাই দুর্ভাগা হয়েছে এই জন্য যে মুসলমান ঘরের সন্তান সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। That's why we are the bad luck nation. আমাদের কপাল পড়ে গেছে। এখানে অনেক যুবক আছে, এরা ইংলিশে পটর পটর কথা বলতে পারে, বাংলাও পারে, অনেক যুবক আজকাল হিন্দিও পারে। পারে না? আসতে কেন? পারে না, পারে না, পারে না, পারে না। ওই সেম যুবককে আপনি বলবেন তুমি সূরা ফাতিহা উইথ রাইট প্রনাউন্সিয়েশন শোনাও, দেখবেন জায়গায় পেশাব করবে, সূরা ফাতিহা পড়তে পারবে না। আমরাই তো দুর্ভাগা জাতি। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন আছে বিধায় কি আমরা দুর্ভাগা জাতি? না। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী হে, এই কোরআনটা আপনাকে আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার কপালটা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাঁচি আর মরি, কোরআনের পক্ষে বাঁচবো, কোরআনের পক্ষে আমরা মরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ঝিনাইদহের মানুষকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়া আমিন। এই লেফট সাইডে তোমরা একটু সাউন্ড নয়েজ ক্রিয়েট করছো। তোমরা খুব ভালো ছিলে না, ভদ্র ছিলে তোমরা, আওয়াজ করবা না। আর ক্যামেরাটা রাখো, ক্যামেরা এখানে 20-25টা ক্যামেরা এমনি আছে, তোমাদের মোবাইল না থাকলেও হবে। আমার কথাগুলো, আরে ভাই আজীবন ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, টিকটকে দেখছেন, আজকে সরাসরি দেখছেন, আজকে ভিডিও করা লাগবে কেন? আজ তো সরাসরি দেখার দিন, ঠিক? এই যে বোঝে না, কি যে বোঝে না, তাও বোঝে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বড় আমিন। আল্লাহ, আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, আমাকে একটু হেল্প করেন। তাকবীর দিব আমরা, তারপরে আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো। বাট তাকবীর দিবে এমন একজন যুবক, যে যুবকের বউটো কেউ নাই, সিঙ্গেল যুবক। 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, যে কোনো একজন দাঁড়ালেই হবে। কেউ পারবে না? হ্যাঁ, তা শুরু করো। মাশাআল্লাহ। তোমার বউ নাই? বেচারা বউ নাই, তবে গায়ে শক্তি আছে খুব ভালো, কারণ সিঙ্গেলদের মাথায় টেনশন একটু কমই থাকে, ঠিক কিনা? আল্লাহ ওর স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহকে দিনদার নেককার বউ দান করুন, পড়া আমিন। আচ্ছা, আমরা একজন শেষ নবীর উম্মত, সেই নবীর নামটি কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে আপনারা জবাব দিলেন, এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে ঝিনাইদহের মানুষ সব বীর পুরুষের সন্তানেরা। সাউন্ড দেখছেন, সাউন্ড কারে কয়? আল্লাহ আমাদের সবাইকে দিনের সৈনিক হিসেবে কবুল করে পড়া আমিন। আজকে আমরা বিশ্বনবীর জীবনীর 3টা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। কয়টা বৈশিষ্ট্য? 3টা। আচ্ছা, আমি যদি বলি আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, বলতে পারবেন? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর উম্মত, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আমার নবী দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? 3টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে about the physical characteristics. How was the prophet look like?
নবীজি দেখতে কেমন ছিলেন এটা আমরা জানব। নাম্বার 2 আমরা কথা বলবো how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam, শেষ নবীর ব্যবহার কেমন ছিল, আচরণ কেমন ছিল, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো how was the kindness characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam, নবীজি কতটা দয়াময় ছিলেন, কতটা মায়াময় ছিলেন, এটা নিয়ে আমরা কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটা কথা বলি, একটা মানুষ যদি দেখতে গুটু হয়, দেখতে কি সুন্দর লাগে? বলেন না কেন লাগে? আর একজন মানুষ খুব লম্বা তাল গাছ, দেখতে বেশি ভালো লাগে? দেখবেন তাকেই দেখতে বেশি স্মার্ট মনে হয়, যে খুব বেশি খাটো না, খুব লম্বা তাল গাছও নয়, বরং মিডিয়াম সাইজ। কি সাইজ? মিডিয়াম সাইজ। বাঙালির শরীরটা কেমন একটু ভালো করে বোঝেন। আমাদের দেহের সাইজটা হচ্ছে এরকম, বেশিরভাগ বাঙালি ভুঁড়ি হচ্ছে এরকম উঁচা আর বুক হচ্ছে এরকম চাপা, ঠিক কিনা? বিশ্বাস না হলে বাপকে দেখবেন, প্রায় সময় বাবারা যখন কাজ থেকে বাসায় ফেরে একখান লুঙ্গি পরে একখান গেঞ্জি পরে, ভুঁড়ি এরকম উঁচা হয়ে থাকে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? তা আমাদের বাঙালিদের বডির অবস্থা খুবই খারাপ, ভুঁড়িতে বিশাল লম্বা ভুঁড়ি। তো নবীজির চেহারাটা, বডিটা এরকম ছিল না। নবীর বুক ছিল চাপা, নবীর বুক ছিল একটু উঁচা, আর পেট ছিল ভেতরে ঢুকানো। সুবহানাল্লাহ পড়লেন না? এই কথাটা আজহারী সাহেব বলতে গিয়ে বলেছিলেন 6 প্যাক। এটা বলাতে গোটা বাংলাদেশের একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে 6 প্যাক, আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্য প্রফেট ওয়াজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলেন? সুদর্শন পুরুষ ছিলেন। বিশ্বনবী বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা 40 জন পুরুষের, জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী কানা রবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসীর, হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short, না খুব বেশি লম্বা না খুব বেশি খাটো, এমন একটা দেহ আল্লাহ তাআলা দিয়েছেন যে দেখতো নবীর চেহারা থেকে থমকে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন নবীজির হাউ ওয়াজ দ্য হেয়ার কাট, চুলের কাট কেমন ছিল, এটা বলা খুব জরুরি। কারণ আজকাল যুবকদের যে চুলের কাটিং, ডান পাশেও নাই বাম পাশে না, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুলের কাটে। এরকম যুবক আছে না নাই? নাই, জিনাই তো হয় নাই, ধরো মিয়া ধর। আরে না, জিনাই তো আছে নাকি এরকম যুবক? তবে মুরব্বী আব্বাজান, আপনারা রাগটা করবেন না আমার উপরে, আর মেয়েদেরকেও বলবো রাগ করবেন না, এই জন্য যে আজকালকার মেয়েরাও একটু উল্টা পাল্টা হয়ে গিয়েছে। এরা আবার গাঁজাখোর ছাড়া, মানে যত ছেলে ন্যাংটা হয় মেয়েরা তত বেশি পাগল হয়ে যায়। আমাদের কথা হচ্ছে একটা, আমরা দাড়ি রাখবো, সুন্দর চুল রাখবো, যে পছন্দ করবে শাদি মুবারক, আর যে পছন্দ করবে না তাকে পাত্তা দেওয়ার সময় আমাদের কাছে না। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء, ইন্তেকালের আগে দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, চুলটা কেমন ছিল এদিকে তাকান। আমাকে কি দেখা যায়? কারণ ভাই চুল খুললেও বিপদ, কারণ মিডিয়ার লোক এখানে টুপি খুলে ছবি দিয়ে আপলোড দিয়ে দিবে। আমি চুলটা দেখালাম এই জন্য, নবীজির চুল ছিল 2 সাইডে সমান সমান। বলেন কি? ইকুয়াল। ইকুয়াল। আমাদের কাটিং হচ্ছে হয় এক পাশে ছোট, না হয় আর এক পাশে বড়। নবীজি এরকম ছিলেন না, 2 সাইডে সমান সমান। লম্বা কেমন ছিল? তুলুস শার ইলা শাহমাতাইল উদুম, কখনো নবীজির চুল কানের লতি বরাবর আসতো, কখনো মাঝ বরাবর আসতো, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কখনো কাঁধ বরাবর আসতো। দ্যাট মিন্স the prophet was used to about long haircut. নবীজি প্রায় সময় বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা দেখবেন আমাদের তাহির হুজুর আছে না, ওনার চুল দেখবেন লম্বা লম্বা পেছনে, এটাকে বলা হয় বাবরি কাটিং। এটার নাম কি? নবীর চুল বেশিরভাগ সময় বাবরি কাটিং এ থাকতো। তো তোমার চুল যদি বড় রাখতে মনে চায়, উল্টা পাল্টা টিকটক মার্কা কাটিং না দিয়ে বাবরি কাটিং রেখে দাও।
আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। এখন আমরা জানবো নবীজির স্কিন কালার কেমন ছিল। আমরা কেউ কালো, কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, বাট নবীজি ছিলেন আজহারুল লাউন, লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? রোজি কালার, গোলাপি রঙের মানুষ ছিলেন। দেখবেন কিছু কিছু মানুষ এতটা লাবণ্যময় হয়, বিশেষ করে কিছু মেয়ে আছে এমন, একটা টোকা মারলে পুরো রক্ত জমে যায়, ঠিক আছে না? তো নবীজি এতটা সুন্দর ছিলেন, লাবণ্যময় ছিলেন, পুরো দেহ এতটা উজ্জ্বল ছিল, অন্ধকার ঘরে প্রবেশ করলে পুরো ঘরটাই আলোময় হয়ে যেত। আজহারুল্লাহ, এদিকে কেন আওয়াজ, কেন আওয়াজ? দেখেন না কেন আওয়াজ? এখানে সব শ্রোতা চুপচাপ বসে আছে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তোমরা ডানে বামে আওয়াজ করছো, তাকবীর দেন তো আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। ওয়া কানা ইউফাররিকু বাইনা আশ-শা'রি, বিশ্বনবীর চুলের মাঝখানে সিঁথি থাকতো। আপনারা কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ছবি দেখছেন? আপনার ছবি দেখবেন, ওনার চুলের মাঝখানে সিঁথি করা আছে। বিশ্বনবী সিঁথি করতেন এবং মাঝখানে আতর দিতেন। যেখানেই সেজদা দিতেন, পুরো সেজদার জায়গাটা আতরের ঘ্রাণে সুঘ্রাণ হয়ে যেত। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, বিশ্বনবীর পিঠের বাম পাশে আল্লাহ তাআলা একটা সিল মেরেছেন, সিল। উনি যে শেষ নবী, দ্য প্রফেট অফ লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী, এটার সিল আল্লাহ তার পিঠে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? একবার সাহাবীরা বিশ্বনবীর দরবারে বসে আছে, নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হককে মাফ করে দেন, বাট বান্দার হককে মাফ করেন না। যেই বান্দা আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তাকে মাফ করে দেয়, বাট বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করে আল্লাহ মাফ করে না। তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আজ আমি তোমাদের সমস্ত হক আদায় করে দিব। তো সব সাহাবা একরাম চুপচাপ, কেউ কোনো কথা বলে না। কোনার ভেতর থেকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক আপনি নষ্ট করেছেন, যে হকটা আমি আদায় করতে চাই। সবাই অবাক, আরে নবীজি হক নষ্ট করেছে মানে? নবীজি কারো হক নষ্ট করতে পারে? তো নবীজি বলছেন, বলো তোমার সে হকটা কি? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে, ওই আঘাতটা আমি আপনাকে দিতে চাই। এই কথা শুনে ওমর ফারুকের রক্ত তো এমনি গরম, আরো গরম হয়ে গেছে। কত বড় সাহস, নবীর গায়ে তুই চাবুকের আঘাত দিবি? তুই খালি সামনে আয়, তোরে দেখতেছি কি করতে হয়। যখন সে সামনে আসবে, ওমর ঠেলে চলে আসছে। নবীজি বলছেন, ওমর কেফ কেফ, স্টপ, থামো, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি দেখছি বিষয়টা। ওমর থেমে গেছে। ওই সাহাবী আসছে, এসে আর এক মারাত্মক কথা বলেছে, মারাত্মক কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি ছিলাম নগ্ন দেহ, আমার পিঠ ছিল উলঙ্গ, কোনো জামা কাপড় ছিল না, তখন ছিল দুর্ভিক্ষের সময়। আপনি যদি কিসাসটা, হকটা পরিপূর্ণ আদায় করতে চান, আপনার কাপড় খুলতে হবে। এটা শুনে ওমর তেলে বেগুনে জ্বলে উঠছে একেবারে। আরে নবীর জামা তুই খুলতে বলবি, তোর সাহস কত বড়? নবীজি বলছেন, ওমর থামো, একটু থামো না, আমি দেখছি। নবীজি নিজের পিঠ এর কাপড় একটু উঠিয়েছেন, জাস্ট মোহরুন নবুয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীর মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আপনারা সুবহানাল্লাহ পড়লেন না? চুমু দিয়ে কান্না শুরু, নবী হে আমাকে মাফ করে দিবেন, আমি মাফ চাই। আমি তো জানি যে আপনি একজন বিশ্ব নবী, শেষ নবী, আপনাকে কখনো জামা ছাড়া উলঙ্গ অবস্থায় বা দেহে জামা ছাড়া পাওয়া যাবে না। আমি নাটক করেছি কেন?
আমি আমার ঠোঁটটাকে আপনার মোহরুন নবুয়তে চুমু দেওয়ার মাধ্যমে এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। সুবহানাল্লাহ। ইলা কাতিফাইহি খাতামুন নবুওয়া, বিশ্বনবীর বাম দিকে পিঠের উপরে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। কি সুন্দর সিল! শেষ নবী তিনি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দিয়েছেন, বিশেষ কিছু কোয়ালিটি দিয়েছেন, বাট আমার নবীকে আল্লাহ যা দিয়েছে কোনো নবীকেই তা দেয়নি। এই যে বললাম মোহরুন নবুওয়া, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, এটা শুধুমাত্র মোহরুন নবুওয়া নয়। নবী যখন নামাজ পড়তে দাঁড়াতেন, ইমামের মুসল্লায় বলতেন ইস্তাকিমু ওয়াতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, আল্লাহ তোমাদেরকে রহম করবে। আর মাথায় রেখো, আমি নবী যেমন সামনে দেখি, এট দ্য সেম টাইম আমি পেছনেও সব দেখতে পাই। সুবহানাল্লাহ। তো সাহাবা একরাম বলতেন এই যে খাতামুন নবুওয়া ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা। এটা ছিল বিহাইন্ড সিসি ক্যামেরা, সামনেও যা দেখতেন পেছনেও তা দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়লেন না? মুস্তাওয়াল জাবির, প্রশস্ত ললাট ছিল, ওয়া আশাম্মুল আনফ। আচ্ছা, আপনাদের ঝিনাইদহে যাদের নাক চাপা হয় এদেরকে কি বলেন আপনারা? কি বলেন ভাই? নাক বোচা বা নাক শক্ত। আচ্ছা, নবীজির নাক চাপটা ছিল না, লম্বা নাক ছিল। যে দেখতো একবার চেহারার দিকে তাকিয়ে থেকে যেত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আশাম্মুল আনফ, লম্বা নাক ছিল। ওয়া বায়াদু ইবতাইহি, এটা হচ্ছে আমার বগল। আমাদের বগল কি সাদা হয় না কালো হয়? কথা কয় না, বলেন সাদা না কালো হয়? বিশ্বনবীর দুইটা বগল ছিল শুভ্র সাদা। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন কি আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? সুন্দর। এই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন নবীর আচরণগত বৈশিষ্ট্য। তবে আমি খুশি এই জন্য আপনাদের উপরে যে আপনারা হচ্ছেন শ্রোতার মতো শ্রোতা, যাদের কথা শুনলে আরো কথা বলতে মনে চায়। তো ঝিনাইদহ আমি একবার আসছিলাম আপনাদের, আচ্ছা আর একবার আসছিলাম ওই যে আপনার, হ্যাঁ 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 ওখানে আসছিলাম। তো আমি বুঝেছি ঝিনাইদহের মানুষ এরা কথায় খুব পটু। আচ্ছা, ঝিনাইদহ কি খুলনা বিভাগের ভিতরে না? আমার জন্ম কিন্তু খুলনা, এটা কি আপনারা জানেন? আমি কিন্তু খুলনার ছেলে। তো রাজশাহীতে থাকি, বাট ঢাকাতেও থাকা হয়, বাট আমি কিন্তু খুলনার ছেলে। যদি আমি খুলনার ছেলে হই তাহলে আমি ঝিনাইদহের ছেলে, কারণ ঝিনাইদহ কোন বিভাগের ভিতরে পড়ে? আমার বাড়ির লোক ভাই, আপনাদের ভাষা আমার বাড়ির লোকের ভাষা সেম সেম, একদম সেম সেম। আমার মা যখন কথা বলবে কেউ বুঝবেই না তার বাড়ি রাজশাহী, পুরো খুলনার ভাষা। আমার বাপ পরিপূর্ণ খুলনার ভাষায় কথা বলে। আমরাও এক সময় বলতাম ভাতটা বেড়ে গেছে তাই বলা হয়। তো আমরা খুলনার ভাষায় কথা বলতে পারি। তো আমি ঝিনাইদহের মানুষকে ভালোবাসি বেশি, তারাও আমাকে ভালোবাসে বেশি। ঠিক ঠিক। আচরণ কেমন ছিল দেখেন, আমি একটা প্রশ্ন করি সবার মেধাকে জাস্টিফাই করার জন্য। নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা বংশ বিস্তার হয়েছে। মাশাআল্লাহ, জোরে বলেন নাম কি? মা ফাতেমা। ফাতেমা। আরেকটা প্রশ্ন সবার জন্য, ফাতেমাকে আল্লাহ তাআলা দুইজন সন্তান দিয়েছেন। কি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। বলেন কি নাম? সাধারণ না অসাধারণ? অসাধারণ। খুতবায় শোনেন না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটা তো এমন কোন যুবক নয় যে যুবক সাধারণ যুবক, বরং এই দুইজন যুবক পৃথিবীর হাজার কোটি যুবকের জান্নাতে সর্দার হয়ে যাবে। ব্যবহারটা কেমন? আচ্ছা, নবীর তাহলে হাসান হোসেন কি হইল? নাতি। বলেন না কি? আর নবী হলেন না না। এই বামের লোকরা কথা কয় না কেন? নানা নাতির ব্যবহার কেমন, কয়েকটা হাদিস শোনাই। মনোযোগ আছে সবার? হাসান হোসেন যখন একদম ছোট্ট বাচ্চা শিশু, ঈদের দিন আসলে নবীজি সবাইকে ডাকতেন, আইনা লুকা ইয়া ফাতেমা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়? ফাতেমা বলতেন, আব্বাজান থামেন, আমি পাঠাচ্ছি। গোসল করাতেন, সাদা পাঞ্জাবি পায়জামা পরাতেন, টুপি দিতেন, আতর দিতেন, সুরমা দিতেন, নবীর কাছে পাঠাতেন। ব্যবহার দেখেন, যখন হাসান হুসাইন আসতো নবীজি আগেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ পড়লেন না?
আজকালকার মুরব্বীরা আমাদের দিকে তাকায় থাকে যে আমরা কখন সালাম দিব। আর যদি সালাম দিতে ভুলে যায়, বেয়াদব, এর বাপের নাম কি রে? এ আছে না নাই, আছে না নাই, আছে না নাই? মুরব্বী আব্বাজান, যেমন আপনি আমার থেকে সালাম ডিজার্ভ করেন, এক্সপেক্ট করেন, আপনার থেকে স্নেহর ভাজন হিসেবে, স্নেহভাজন বাচ্চা হিসেবে আমিও সালামটা আশা করতে পারি। নবীজি আগে সালাম দিতেন। শুধু এতটুকু না, একটু আমার দিকে তাকান, একটু অভিনয় করতে হবে হাদিসটা বোঝাবার জন্য। যখনই আসতো হাসান হোসাইন এরকম করতে, এদিকে আমার দিকে, সুবহানাল্লাহ পড়লেন না? নাতি নানার সম্পর্ক, মজা আর কি। বাচ্চা মানুষ তো আমরা এরকম করি, গুতা মারি, মজা করি না আমরা? নবীজি মজা করতেন। একদিন নবীজি ঘরে ডেকেছেন হাসান এবং হোসাইনকে ঈদের দিনে। মাঝে মাঝে না বাচ্চার জন্য ঘোড়া হই না, ঘোড়া, ঘোড়া বোঝেন না? এই দুইটা হাত সামনে দিয়ে একদম ঘোড়ার মতো হওয়া। তো নবীজি ঘোড়া হয়েছে, হাসান বসেছে সামনে, হোসাইন বসেছে পেছনে। ইন দ্য মিন টাইম একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢুকে গেছে ঘোড়ার ভিতরে। ঢুকেই দেখছে অবাক করা বিষয়, বিশ্বনবীর পিঠে দুইজন বাচ্চা হাসান এবং হোসাইন ঘোড়ার পিঠে ঘুরছে। এবার জাবের বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নি'মাল মাতি'। আরে হাসান হোসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো নবীজি বলছে, তুমি কি বললা? এটা খালি ঘোড়ার কথা বললেই হবে? ওনে আমার রাকিবান, যারা সওয়ার হয়েছে এদের ব্যাপারে কিছু একটা বলো তুমি। তো চুপ করে আছে, বলছে আমি বলছি শোনো, এরা হচ্ছে সেই দুইজন যুবক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। তো কপাল তো শুধু তাদের ভালো না, আমার কপাল কত ভালো যে আমি জান্নাতি যুবকদেরকে আমার পিঠে চড়াতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে আসছে, বিশ্বনবী একবার নামাজ পড়তে গেলেন ইমামের মুসল্লায়। আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা এমন ব্যবহার করে, বাচ্চারা তওবা করে যাওয়ার সময় বাসায় ফিরে যায়। এরকম হয় কি হয় না বাংলাদেশে? মিথ্যা বললাম মনে হবে না? আমি নিজ চোখে দেখেছি। ওই সেই দিন রমাজান মাসে এশারের নামাজ আমি পড়তে গেছি একটা মসজিদে, গত বছর, মানে এই লাস্ট রমাজানে। দুজন ছোট বাচ্চা মসজিদে খেলতে টেলতে আসে না, এমনি মজরজা করে আর কি আসছে। তো একটু আওয়াজ করে ফেলেছে নামাজের মাঝে, তারাবির নামাজের মাঝে। তো নামাজ শেষে মুরব্বী এমন খ্যাপা, আমি নিজেই ভয় পেয়ে গেছি, এমন ধমক দিল। তা আমি ভাবলাম, যেই যুবককে, যেই বাচ্চাকে আজকে মসজিদ থেকে তাড়ায় দেওয়া হলো, এই আগামীতে ডাকাতও হতে পারে। আপনি আজকে সুযোগ দেন, আজকে বাচ্চাকে আপনি নামাজি পড়ান, নামাজি বানান, আগামীতে আপনার বাচ্চা দিনের সৈনিক হয়ে কাজ করবে। তো নবীজি নামাজ দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন। সেজদায় গিয়ে নবীজি আর ওঠে না, থেকে গেছে। সাহাবা একরাম ভাবছে, কি রে নবী মনে মরেই গেল নাকি, নবী মনে দুনিয়াতে আর নেই। এখন সামনের কাতার, এটা হচ্ছে সামনের কাতার, আমি আছি এখানে ইমাম সাহেব, একদম সামনের কাতার থেকে একজন সাহাবী সেজদার থেকে এই দেখেন উকি মারছে, নবীর হইলটা কি? তো উকি মেরে দেখছে নবীজির পিঠে হাসান চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবছে, কিরে আমি যদি নামাই দেই তাহলে তো নামাজ আবার শুরু হয়ে যাবে। তো নবীজি সেজদায় আছেন, সে এইভাবে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে বলে। আমার নবীর দরদ কত, দরদ কত, মায়া কত, ভালোবাসা, হাত ধরে বসছে। খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে ততক্ষণ পর্যন্ত আমি রবের দরবারে সেজদায় থেকে যাব। শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, সালাম দিতে হবে। আপনি বাচ্চাদেরকে চকলেট দেন। আপনার টেলিভিশনে দেখবেন মাঝে মাঝে খবরে যে বাচ্চাদেরকে 40 দিন জামাতে পড়ার জন্য নামাজ, সাইকেল উপহার দেওয়া হয়েছে। আপনার মান্য কোনো ব্যক্তি এখানে আছেন, আপনার উদ্যোগ নেন, ঘোষণা করেন। হয়েছে নাকি? আল্লাহ মারহাবা বলেন। কি সুন্দর উদ্যোগ কমিশনার সাহেব নিয়েছেন, আপনারা হেল্প করেছেন। এরকম সমাজ গড়বেন, আগামীতে জিনা তো হবে ইসলামের একটা ঘাঁটি, ঠিক কিনা বল? আর এক হাদিসে আসছে, একবার এই আপনার এই কুস্তির নাম শুনছেন? কুস্তি, কুস্তি মানে খালি WW না ভাই, কুস্তি মানে কিন্তু এইটাও বোঝায়, এই যে এটার নাম কি? পাঞ্জা খেলা। হাদিসটা বলা যাবে?
আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন, দোয়া করে দেবো নাকি এটা? হাসান এবং হোসাইন দুইজন দুই পাশে বসে আছে, সামনে আছে ফাতেমা, সামনে আছে কে? তো নবীজি বলছে, এই হাসান হোসাইন চলো, লেটস হ্যাভ আ কম্পিটিশন, চলো একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা? বলছে তোমরা পাঞ্জা খেলবা। তো নবী যখন পাঞ্জা খেলাতে শুরু করছে, নবীজি বারবার বলছে শাবাশ হোসাইন শাবাশ। এখন তো ফাতেমা রেগে গেছে, আরে নবীজি দুইজনই তো আমার ছেলে, শাবাশ দিলে দুইজনকে দিবেন, একজনকে কেন দিচ্ছেন? তো নবীজি বলছেন ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিবরাইল বসে আছে, জিবরাইলও হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হোসাইনকে শাবাশ দিচ্ছে। কি খুনসুটি, কি ভালোবাসা। নবীজি মাঝে মাঝে বলতেন, ইয়া আলী, হাসানের চেহারা পা থেকে নিয়ে মাজা পর্যন্ত তোমার মতো, আর এই পেট থেকে নিয়ে মাথার এই চুল পর্যন্ত আমার মতো, অতএব হাসান হচ্ছে আমার সন্তান, হোসাইন হচ্ছে তোমার সন্তান। সুবহানাল্লাহ। নাতি নাতনির ভালোবাসা, নাতি নাতির নানা নাতির ভালোবাসা কি সুন্দর। আর আজকালকার মুরব্বীরা এমন খাইস্টাপনা করে, দেখলেই ভয় লাগে। কথা ঠিক আছে কিনা যুবক ভাই? তো মুরব্বীদেরকে আমি অসম্মান করতে আসি নাই। মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। মুরব্বী ঠিক তো যুব সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মুরব্বীর হৃদয়ে নবীজির মতো ভালোবাসা ঢুকায় দিক, সকলেই পড়া হবে। এবার আর একটা প্রশ্ন, বলেন নবীজির বউ ছিল কয়জন? এদিকে বলে, এদিকে বলো না, বলেন না কয়জন? 11 জন। আচ্ছা, বাংলাদেশের সিস্টেম কি জানেন? আপনি 4টা প্রেম করবেন, আপনি স্মার্ট। আপনি 2টা বিয়ে করবেন, আপনি লুচ্চা। এটা কথা জোরে বলতে হবে, ঠিক না যুবক ভাই? আজকালকার বাংলাদেশে হালাল করলে হয় লুচ্চা, আর হারাম করলে হয়ে যায় স্মার্ট। আল্লাহ এই জাতিকে হেদায়াত দান করুক, পড়া আমিন। এবার প্রশ্ন, নবীজির একজন স্ত্রী ছিলেন, একমাত্র স্ত্রী যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি দোয়া করছেন, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ তুমি আমার অনেক বউ দিছো, বাট আমি শুধুমাত্র আয়েশাকে খুব বেশি ভালোবাসি, তুমি এটার উপর আমার কোনো বিচার কইরো না। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, কেউ যদি বউয়ের সামনে এই দোয়া করে, তার বউ না পড়তে যাবে কোথায়? কথা ঠিক আছে না যুবক ভাই? নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি আয়েশাকে খুব ভালোবাসি। হাদিসে আসছে, একবার নবীজি সফর থেকে ফিরে আসছেন যুদ্ধ করে, গভীর অন্ধকার রাত, তবে জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্পাশে আলো আর আলো, মা আয়েশা পাশে আছেন। নবীজি বলছেন, আয়েশা চলো একটা প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা। ব্যবহার কাকে বলে দেখেন, বইয়ের সঙ্গে ব্যবহার। চলো প্রতিযোগিতা করে আসি। কি প্রতিযোগিতা? আচ্ছা, এখানে কয়টা বাস আছে? 1 2 3 4 5 6 7 8টা। মনে কর নবী বলছেন, ওই যে শেষ বাসটা দেখছো না, ওইটা যে আগে ধরবে সে উইন হবে, সে জিতে যাবে। ঠিক আছে, চলেন দেখা যাক কে পারে। তো শুরু হয়ে গেছে দৌড়ানো। আরে ভাই, কে দৌড়াচ্ছে? বিশ্ব নবী, প্যারা হাবিব, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের স্বামীরা যে খাইস্টার খাইস্টা, ওর বউরা যদি কেউ বলে তোর স্বামী কেমন রে, বলে আমার কপাল পড়ে গেছে। এরকম স্বামীও আছে না নাই? আর আমাদের হুজুররা এমন ব্যবহার, বাপরে বাপ, পুরো বছরে বউকে নিয়ে একদিনও বাহিরে ঘুরতে যায় না। হ্যাঁ, ইসলামের শত্রু কোথাকার, শুধু ঘোরাঘুরি, তাই না? ইসলাম ধ্বংস হয়ে গেল আর সে পড়েছে ঘোরাঘুরি নিয়ে। কে না বলেছে? তো নবীজি বলেন, চলো দৌড়ায়, কে পারে? দৌড়াচ্ছে 2 জন মিলে, কঠিন দৌড়। বাট নবীজি আয়েশার আগে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনি করে বাসটা ধরছে ঠাস করে সবার আগে গিয়ে। বলছে, আয়েশা আর লাভ নাই, দৌড়ায় আর লাভ নাই, আমি জিতে গেছি। প্রথমবার নবীজি জিতে গেছেন, আয়েশা হেরে গেছেন। ওরা প্রথমবার নবীজি হেরে গেছেন, আয়েশা জিতে গেছেন। দ্বিতীয়বার আর একদিন দৌড় প্রতিযোগিতা হয়েছে। ওই দিন হাদিসে আসছে যে আয়েশা একটু মোটা হয়ে গেছে। ভাই, মোটা মানুষ কি দৌড়াতে পারে বেশি? না। বলেন না কেন? পারে পারে পারে। তো ওই দিনকে যখন দৌড় দেওয়া শুরু করছে, নবীজি আয়েশার বহু দূরে চলে গিয়েছে। তখন আয়েশা যখন দৌড় দিয়ে আসছে, নবীজি বলছেন, হ্যাঁ দিহি বিতিলকা, ওই যে মনে আছে ওই দিন আমারে হারাইছিলা, আজকে আমি তোমারই হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর আচরণ, কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর বন্ডিং। আজকে মুসলমানরা মনে করে শুধুমাত্র নামাজ পড়াই মনে হয় ইসলাম, শুধুমাত্র রোজা রাখার নামে ইসলাম, তা নয়। বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বল?
তাহলে বোঝা গেল আজ থেকে আমাদের আচরণ হবে নম্র, ভদ্র। যাকেই দেখব আগে আমার সঙ্গে সালাম প্র্যাকটিস করেন। আমাকে সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই যার সঙ্গে দেখা হবে সালাম দিবেন। একটা লজ্জার বিষয় বলেই ফেলি, আমরা যখন বাবা মাকে সালাম দিতে যাই লজ্জা লাগে, লাগে না? লাগে না? লাগে না? তো তোমরা এই যে যুবক ভাইরা যারা আছো, আজকে একটু ট্রাই করবো সালাম দেওয়ার জন্য। আর বাবারা যারা আছেন, টিটকারি মাইরেন না। আমরা তো এত টিটকারি মারি, কিছু যুবক যদি দাড়িওয়ালা হয়, একটু দাড়ি রাখছে, কিরে জঙ্গির খাতায় নাম লেখাচ্ছিস না কিরে, এই কথা বলো না, বলো না, বলো না, বলো না। তো তোমার দাড়ি রাখায় যদি কেউ বলে জঙ্গির খাতায় নাম লেখাবি কিনা, তা আমি শিখাই দিচ্ছি, বলবা যে হ্যাঁ লেখাইছি, বাট যেগুলোকে মারার টার্গেট করছি তুই 1 নম্বরে আছিস। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আর আমি দেখেছি মাঝে মাঝে যুবকরা ভালো হওয়ার ট্রাই করে, আসসালামু আলাইকুম আব্বাজান, বলবে কিরে সূর্য কোন দিক উঠলো রে, টিটকারি মারে। ছেলে যে ভালো হবে, মাঝে মাঝে দেখবেন কোনো ছেলে শুধু জুমা পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। এলাকার লোক যারা আছে মসজিদে পড়ে, কিরে সূর্য কোন দিক রে, তুই ফজরে আসছিস? তো বেচারা নামাজ পড়তে চাইলেও আর নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বল? আমাদের ব্যবহার যদি হয় নবীর মতো সুন্দর, সমাজটা পরিবর্তন করতে বেশি সময় আমাদের লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর মতো সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। আপনাদের পুরো মাঠ লোড, শেষ অংশে আছি। এখন একটা ওয়াদা করাবো, শেষ অংশ বলবো, দোয়া করব। ওয়াদা হচ্ছে আমার সঙ্গে যা বলছি তাই রিপিট করেন। বলেন সবাই হুজুর। আপনারা বলেন জোরে সোরে বলেন হুজুর। আমরা আজকে ঝিনাইদহের মাহফিলে এই কথা ওয়াদা করছি, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি কে যায় কোথায়, এবার হাত নামান। আর একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার, শেষ ভালো না যার, সব ভালো না। নবীর দয়াময় আচরণ কত সুন্দর ছিল। আচ্ছা, আমরা তারাবির নামাজ যারা পড়ি, কেউ 20 রাকাত পড়ি, কেউ 8 রাকাত। মারামারি করতে আসি নাই, কোনো দলিল দেওয়ার জন্য আসি নাই। নবীজি কতদিন তারাবির নামাজ পড়েছেন তা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছে 3 দিন এসেছে, হাদিসে এসেছে 3 দিন। যখন নবীজি তারাবির নামাজ পড়ালেন, পুরো মসজিদ ফিলা, সব সাহাবীরা চলে আসছে কন্টিনিউ পড়বে। বাট 3 দিনের বেলায় নবীজি আর নাই, আসে না। পুরো মসজিদে সব সাহাবা একরাম ভরা। তো নবীজি কেন আসলেন না? তারপরে দেশে বলছেন নবী যে, এই সাহাবা একরাম শোনো, আমি কালকে আসি না এই জন্য, যদি আমি কন্টিনিউ তারাবির নামাজ পড়াতেই থাকি, আর যদি এটা ফরজ হয়ে যায়, এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। আর আমার উম্মতের জন্য কোনো কিছু কষ্টকর হবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা বলেন, এক আমলের বদলে কয় আমলের নেকি পাওয়া যায় ইসলামে? কোথাও আসছে ডাবল, কোথাও আসছে 10 গুণ, কোথায় আসছে বেহিসাব। আগে ছিল 1-এর বিনিময়ে 1। নবীজি বললেন যে না, হবে না, বাড়িয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যান, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে বান্দা আপনার 1 গুণ আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি তাতেও খুশি না, আর একটু বাড়ায় দেন। আল্লাহ বললেন ঠিক আছে যান, এবার আপনাকে হিসাব দিচ্ছি, 7 সানাবিল। 1 গুণ করবে, 7 গুণ বাড়ায়, 700 গুণ বাড়ায় দেব। এত আস্তে সুবহানাল্লাহ পড়তেছেন। একে আছে কয়শো? বলেন না কয়শো? নবীজির দয়া কত বেশি। বলছে আল্লাহ আমি তাও খুশি না, আরো বাড়ান, আরো বাড়ান, আমার উম্মতের হায়াত খুবই কম। আল্লাহ বলছেন ঠিক আছে যান, এবার আমার আয়াত শোনেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মাঝে সবর ইখতিয়ার করবে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীজি তাও খুশি না, আরো লাগবে। নবীজি বলছে আল্লাহ আরো সুন্দর সুন্দর নিয়ামত দান করেন, কারণ উম্মতের হায়াত তো বেশি একটা না, কম হায়াত। আল্লাহ বলেন যান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত দিলাম 1000 মাস
ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এক রাত জাগলে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। কত সুন্দর দয়া, কত সুন্দর মায়া। বললে তো বলতেই মনে চায়, কত বলা যায়। আম্মা জান আয়েশা বলছে, নবী হে আমার জন্য একটু দোয়া করে দেন, একটু দোয়া চাই। তো নবীজি এইভাবে দোয়া করছেন আমার দিকে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বইয়ের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আয়েশা এত খুশি, আয়েশা খুশিতে উল্টে খাটের উপরে পড়ে গেছে আর বলছে, নবী আপনি কি দোয়া করলেন আমার জন্য, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবীজি বলছেন, আয়েশা তুমি আমার একটা মাত্র স্ত্রী, কলিজার টুকরা বউ, যাকে আমি খুব ভালোবাসি। তুমি দোয়া করতে বলেছো তাই আমি দোয়া করেছি, তুমি বলেছো তাই। বাট আমি আমার আগত উম্মতের জন্য তারা বলা ছাড়াই প্রতিদিন এই দোয়া করতেই থাকি। তুমি বলেছো তাই দোয়া করেছি, আর আমি তো আমার উম্মতের জন্য অলওয়েজ দোয়া ফ্রি করতে থাকি। সুবহানাল্লাহ পড়লে না? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, বাট একজন নবী যিনি সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই, কিয়ামতের কঠিন দিনে যখন আমরা আটকে যাব, হিসাব যখন কঠিন হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিবেন নবীর মাধ্যমে। নবী সেই দোয়া করবেন আমাদেরকে মাফ করবার জন্য। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাই, নবীজির দয়া কত বেশি ছিল। আপনারা কি ডাক্তার করছেন নাকি প্রিয় ভাইয়েরা? এটা তাকবীর দিন তো আমার সাথে, লিল্লাহি তাকবীর। একবার নবীজি আমাদেরকে দয়ার আচরণ বোঝাবার জন্য একটা হাদিস বোঝালেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, শেষ হাদিস। বলছে, নবী আমি জেনা করেছি। কি করেছি? জেনা। জেনার হুকুম হচ্ছে, যদি জেনা কেউ করে, সাক্ষী যদি উপস্থিত হয় বা ব্যক্তি যদি বারবার সাক্ষী দেয় যে আমি করেছি, তাকে বেতের আঘাত দিয়ে শেষ করতে হবে, বেতের আঘাত দিয়ে মারতে। তো নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। তো নবীজির দিলে এত মায়া, বলছে, না কেউ করেনি, যাও কেউ করেনি, যাও। ডান পাশ দিয়ে ঘুরাই দিয়েছে, বাম পাশ দিয়ে, নবী হে আমি জেনা করেছি। নবী বলছে, যাও কেউ করেনি, যাও। নবীজি পেছনে ফিরে গেছে। ওই সাহাবী পেছনেও আসছে, নবী হে আমি জেনা করেছি। নবীজি সামনের দিকে মুখ ফিরেছে, বলো কেউ করে নাই। সামনে আসছে, নবী হে আমি জেনা করেছি। কয়বার হলো? যদি 4 জন সাক্ষী হয় অথবা 4 বার স্বীকারোক্তি হয়, লাজেম হয়ে যায় তার শাস্তি। নবীজি বললেন, যাও একে নিয়ে যাও, শাস্তি দাও। শাস্তি দাও। কিন্তু সাহাবা একরামদের মাঝে কষ্ট প্রকাশ হয়ে বলেন, আল্লাহ যদি সে আমার কাছে না আসতো, তাকে আল্লাহ তার নিজ গুণে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কত মায়া, কত ভালোবাসা। এই জন্য যুবক ভাইরা যারা এসেছেন, মুরব্বী আব্বাজান যারা এসেছেন, যতদিন আমরা আছি মানুষকে মায়া করে চলবো, দয়া করে চলবো। যে দয়া করে বান্দার উপরে, আল্লাহ তার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আমরা কথা বলেছি 3টা বিষয়ে। জোরে বলেন, কয়টা বিষয়ে? এবার পুরস্কার দিব, যদি আপনারা পারেন পুরস্কার আছে সবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো একজনকে আমি পুরস্কার দিব, তবে পকেটে মনে কিছু নাই, গরিব মানুষ। আচ্ছা দেখি কিছু আছে কিনা। যা আছে, ও কয়শো, 200 টাকা আছে ভাই, 205 টাকা, যাই পারবে দিয়ে দিব, সমস্যা নাই। ওই মানি ব্যাগ এই গাড়িতে আছে। আমি জাস্ট রিপিট করছি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আপনাকে শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু কপি পেস্ট। যা বলবো তাই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে একজনকে পুরস্কার দেবো, যে কোনো একজনকে শুনবেন। আজকে আমরা বিশ্বনবীর জীবনে 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। কয়টা? 3টা। আরো জোরে, কয়টা? 3টা। নাম্বার 1, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট মিনস হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক। নবীজি দেখতে কেমন ছিলেন। আমি একটু বুঝাচ্ছি জাস্ট সংক্ষেপে, আপনারা একটু বললে আমি পুরস্কার দেবো, সমস্যা নেই, সব লম্বা বলতে হবে না। আমি বলেছিলাম নবীর পেট ছিল নিচু, বুক ছিল উঁচু। মাশাআল্লাহ। নবীর চুল ছিল বেশিরভাগ সময় ছিল কি? বাবরি। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজির মৃত্যুর আগে কয়টা চুল পেকেছিল? 20টা। মাশাআল্লাহ। বলেন কয়টা? 20টা। এবার বলেন, আমার নবী কি দেখতে কালো, ফর্সা না লাবণ্যময়? লাবণ্যময়। মাশাআল্লাহ, খুব সুন্দর।
এবার বলেন আমার নবীর নাকটা কি বোচা ছিল? মাশাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে নবীজির চেহারার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়লেন না? সব বললাম না যেন কঠিন না হয়ে যায়, ঠিক আছে? 2 নম্বরে আমরা বলেছিলাম নবীজির ব্যবহার, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স। কয়েকটা হাদিস বলেছি, জাস্ট সারাংশ বলতেছি। নবীজির একজন মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমা। ফাতেমার 2 জন ছেলে ছিল, তার নাম কি ছিল? হাসান হুসাইন। নানা এবং নাতির ভালোবাসা কম ছিল না বেশি ছিল? একবার নবীজি ঘোড়ার মতো হয়েছিলেন, তখন একজন সাহাবী এসে বলছে কি কপাল, যে কেমন ঘোড়া তোমরা পেয়েছো। নবীজি বললেন আমার কপাল শুধু ভালো না, তাদের কপাল শুধু ভালো নয়, আমার কপালও তো ভালো, ঠিক কিনা বলেন? কারণ আমি উঠিয়েছি এমন 2 জন যুবক যারা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়া। আর একটা হাদিস বলেছিলাম বাচ্চাদেরকে মসজিদে আসার পারমিশন দেওয়ার জন্য, যে নবীজির পিঠে হাসান বসেছিল, নবীজি নামাই দিয়েছেন? মানে বলতে হবে নামাই দিয়েছেন নাকি রেখে দিয়েছেন? তার মানে বোঝা গেল বাচ্চা আসলে শাসন নয়, ভালোবাসা দিয়ে তাকে বরণ করতে হবে। এটা ছিল ব্যবহার। আর স্ত্রীর ক্ষেত্রে বলেছিলাম নবীজি সবসময় স্ত্রীর সঙ্গে খুনসুটি করতেন। ইটস কল্ড রোম্যান্টিক পার্সোনালিটি। যদি আপনি রোম্যান্টিক হন তবে আপনি নবীজির একজন খাঁটি আশিক হবেন। কারণ নবীজি ছ্যাঁচড়া ছিলেন না, ঠ্যাটা ছিলেন না, আনরোম্যান্টিক ছিলেন না। নবীজি ইমানদার ছিলেন, নবীজি রোম্যান্টিকও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার নবীজি দোয়া করেছিলেন যে আল্লাহ আমি সব বউরই ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটা নিয়ে আমার কোনো বিচার না। তার মানে এখানে একটা মেসেজই মূল, যে বউকে ভালো না বেশে থাকতে হবে, ভালো না বেশে থাকতে হবে, ভালোবাসতেও হবে, প্রকাশও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ বলেছিলাম যে নবীর দয়া কত বেশি ছিল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নবী আমল সম্পর্কে আপনার চাওয়াটা কি? প্রথমে বললেন এক আমলের পরিবর্তে এক আমল, পরে আসলো এক আমলে কয় আমল? 10, পরে আসলো একে করলে 700, তারপরে আসলো বেহিসাব, জাগলে 1000 মাস যদি ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে বোঝা গেল নবীজি সবসময় দয়ার ব্যবহার করতেন। আমি খুব শর্টকাটে জিজ্ঞেস করবো যে কোনো একটা যুবককে, যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যাও সাহস করে, মাশাআল্লাহ আগায় আসেন, দৌড় দিয়ে আগায় আসেন। কেউ যাবেন না ভাই, টাকা পয়সা খুবই কম, রাখতে করেন না কিন্তু দৌড় দিয়ে আসেন। একটু সাইড দাও না, সেলিব্রিটি আসছে তো, এদিকে সাইড দাও। হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি। মাশাআল্লাহ এদিকে আসো, সবাই তাকে দেখবে তার মেধা কেমন। দেখছো এরা সব ঠাইসে দৌড়ছে, এটা আসতে দেবে বাবা। আসেন, এখানে হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইকটা অন করেন তো কমিটির ভাইয়েরা একটু। হ্যাঁ মুরব্বী আব্বা জান যায়েন না, দোয়া করে যান মুরব্বী আব্বা জান, ঘুম আসছে মানে মুরব্বী আব্বা জানেন। হ্যাঁ তো অন করা আছে, মাইকম্যান কোথায়? আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ওই যে ওনাকে দাও মাইকটা, ওনাকে দেন ভাই, ওই যে ওনাকে দেন। এই যে নীল টুপি সাদা গেঞ্জি, হ্যাঁ মাশাআল্লাহ। প্রিয় ভাই আপনি আমার এই সাইডে আসেন, এখানে দাঁড়ান। ঠিক আছে। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। মমিনুল ইসলাম। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে আমরা কোন নবীর জীবন নিয়ে কথা বলেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমরা খুবই সংক্ষেপে প্রশ্ন করবো, কোনো প্রেসারে কোনো কারণ নাই। আমি আপনার সঙ্গে আছি, ঝিনাইদহের মানুষ তার সঙ্গে আছে না নাই? 3টা বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলেছি। 1 নাম্বার বিষয়টা কি ছিল? দৈহিক গঠন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। বলেন তো নবীজির নাকটা কেমন ছিল? নাকটা লম্বা ছিল। নবীজির গায়ের রং কেমন ছিল? সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা এখানে শেষ কথা, নবীজির চুলটা কেমন ছিল? মাশাআল্লাহ। তবে আরেকটা বিষয় বলেছিলাম যে নবীজির মৃত্যুর আগে কয়েকটা চুল পেকেছিল। সুবহানাল্লাহ পড়েন। সে প্রথম পয়েন্টে পাস। সেকেন্ড পয়েন্টটা কি ছিল প্রিয় ভাই? ব্যবহারের ক্ষেত্রে জাস্ট একটা হাদিস বললে আপনার শেষ। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবহারের মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাতি ছিল, হ্যাঁ মাশাআল্লাহ, তারা রাসূলের পিঠে চড়ে ঘোড়ার মতো হয়েছে এবং মজা করেছে। এবং যখন নামাজে ছিলেন তখন হাসান যখন তার কাঁধে উঠছে তো সেটা ফিরে ওঠেন নাই। তো এটা একটা সুন্দর ব্যবহার। মারহাবা বলেন।
দুইটা হাদিস তো অলরেডি শোনাই দিয়েছে ভাই। আচ্ছা, আরেকটা হাদিস বলতে পারবেন? আচ্ছা তাহলে বাদ, আপনি পাস করছেন। লাস্টটা বলেন, লাস্ট যে বিষয়ে কথা বলেছিলাম সেটা কি ছিল? স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা তো 2 নাম্বারে অ্যাড করে বলেছিলাম যে স্ত্রীর প্রতি ভালোবাসাটা আপনাকে শো করতে হবে। দয়া, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, মারহাবা বলেন। 3 নাম্বারটা কি ছিল ভাই? দয়া। দয়া। দয়ার ক্ষেত্রে একটা হাদিস বলেন তো দেখি, যে আমি বুঝাইছি নবী দয়া করতে রাসূলুল্লাহ বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটা আমলকে 10 গুণ বৃদ্ধির একটা করেছিলেন, সুযোগ করে দিয়েছেন। সুযোগ করেছে, তারপরে আবার বাড়াইছিল 10 থেকে 10 থেকে 700। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এরপরে বাড়তেই আছে, বাড়তেই আছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হাদিস বলেন দেখি, দয়ার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলেছি, একটা বলেন। যে ওই যে আম্মা জান আয়েশারটা বলেন, আম্মা জান আয়েশারটা বলেন, যে আমাদের আয়েশার কাছে এবং আপনার যে একজন জেনা করছিল, পরবর্তীতে সে রাসূলুল্লাহ কাছে আসছে, কিন্তু রাসূলুল্লাহ মুখ ফিরে নিয়েছেন, কয়েকবার মুখ ফিরে নিয়েছেন, যখন 4বার মুখ ফিরে নিয়েছেন তখন তাকে শাস্তি দিতে বাধ্য হয়েছে। এর কারণটা কি? দয়া। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আসেন, আপনি ওই পাশ দিয়ে উঠে আসেন, ওই পাশ দেন, এই পাশ দেন। মাশাআল্লাহ, আসো ভাই, আসো ভাইজান, আপনি আসেন। ওনাকে উঠাই দেন না, ওনাকে একটু বরণ করে নেবেন মেহেরবানি করে। কারণ দেখেন, দাঁড়ানোর সাহস কিন্তু সবাই পায় নাই। সে পেয়েছে মানে সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? আর একটা সাহস আছে, এটা মানতে হবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভাই পুরস্কার তো পুরস্কারই ভাই, পুরস্কারের কম বেশি হয় না, পুরস্কার পুরস্কার, ঠিক আছে? এটা আপনার জন্য পুরস্কার থাকলো আমার পক্ষ থেকে। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করে, পড়া আমিন। আপনার ওয়াইফ আছে? আচ্ছা, আল্লাহ ওনাকে একজন নেককার দিনদার একজন স্ত্রী দান করে, পড়া আমিন। আমিন। এই তো, এই যে আপনার নাম কি বলেন? কমিশনার সাহেব, তাই না? জি, সাবেক কমিশনার সাহেব। আচ্ছা, আমার আছে 200, উনি দিচ্ছে 300। মারহাবা বললেন না? আচ্ছা, 200 হচ্ছে, 400ই ভাই। এই যে আপনার জন্য এটাও পুরস্কার। বসেন ভাই, বসেন বসেন। এটা দিয়ে এমবি টেমবি ভরে উল্টা পাল্টা কিছু করবে না, ঠিক আছে? বসেন, এটা কাজে লাগাবেন। আচ্ছা, মারহাবা। আল্লাহ ঝিনাইদহের যুবকদেরকে, প্রত্যেকটা সন্তানকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়া আমিন। তবে এটা খুব অ্যাপ্রিসিয়েটের বিষয় যে হরতাল চলছে, বাট আমরা মাহফিল করছি, এর মানে এখানে কমিটি কিন্তু সবাই শক্তিশালী মানুষ, ঠিক কিনা? তাদের একটা পাওয়ার আছে, শক্তি আছে। তো এটা ৭৯তম মাহফিল, আগামীতে আবার হবে, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর আমি সবাইকে মোটিভেট করছি, যেহেতু আপনারা অনেক স্ট্রং, কমিটি অনেক স্ট্রং, উদ্যোগ নেবেন। যদি আগামীতে আজহারী সাহেব বাংলাদেশে আসে, এই মাটি তো আজহারী সাহেবকে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কমিটিকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি অধমের কথা, অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমি খুব ছোট মানুষ, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার কাছে নাই। বড় আলেম আমার পাশে বসে আছে, ভয়ে ভয়ে কথা বলি আমরা। আমাদের জন্য শুধু দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, দিনের খাদিম হিসেবে কবুল করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দুজন কই যায়?